হুজুর আমনের গো কথা মতো টানা 2 মাস দোয়া করছি, কত কইছি আল্লাহরে, কত ডাকছি, হেসে বুঝি হইতো না। এরপরে এই জন্য নিজের চিন্তা নিজেই করতে আছে। উনি বুঝছে যে আর হইতো না, এই জন্য আল্লাহরে বলে দিছে, আল্লাহ ছেলেটার বয়স হয়ে গেছে 18 বছর 20 বছর, এখনো যদি তারে আমি আপনার হাতে সাইডের ভরসা করে সাইডে রাখি তাহলে হইতো না। এই জন্য আমি চিন্তা করছি আপনার আর ঝামেলা না দিয়া আমি সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া আমার ফুতা আমি মানুষ করি। কথা বুঝছেন না? হে আল্লাহরে এটা বলে নাই? আরে এই লোক কি আল্লাহকে এটাই তো বলছে যে আপনি কোনো পারতেন না, আপনার তো ঝামেলা শেষ নাই, আমি আমার ফুতের বিষয়টা দেখি। নাইলে আপনি কেমনে হারামের টাকা নিলেন বলেন? আপনি কিভাবে নিলেন? হারাম দিয়ে সন্তান মানুষ করে কেমনে? পায়খানা দিয়া মানুষের পবিত্র করে কেমনে? পেশাব দিয়া মানুষের গাও ধোয় কেমনে? কথা বলেন না কেন? কারো গায়ে যদি পেশাবের বালতি ঢাইলা দেয় তো তার গা তো শরীর তো পরিষ্কার হয়ে যাবে না? পায়খানা ঢাইলা দিলে তার শরীর তো পরিষ্কার হয়ে যাবে না? তো হারামের টাকা দিয়ে, সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, ওজনে কম দিয়ে মিথ্যা বলে বাটপারি সিটারি করে কামাই করা, আরে মুসলমান সন্তান মানুষ হবে কেমনে, ফ্যামিলি মানুষ হবে কেমনে? এত বড় ধোঁকা যে তোমারে দিয়েছে তার নাম শয়তান ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। তোমারে শয়তানে ধোঁকা দিছে, শয়তানে তোমারে ইবলিসে ধোঁকা দিছে, শয়তান তোমারে বোকা বানায় দিছে। যে কামটা করলেন, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিলেন। মোমেন তো প্রত্যাশা মতো আসুক বা না আসুক, আমার জীবনের যা চাহিদা আমি এটা পাই বা না পাই, আমার প্রত্যাশা মতো যা চাওয়া পাওয়া আমি এটা পাই কিংবা না পাই, উভয় অবস্থাতেই আমাকে ভরসা করতে হবে কার উপরে? আমি তো আমার আল্লাহ থেকে ছুটতে পারবো। 18 বছর যদি রোগে ফেলায় রাখছে তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকছে। 70 বছর আগে সুখে ছিল তবু আল্লাহকে ডাকছে, সমান তালে ডাকছে। আইয়ুব আলাইহিস সালাম আমরা কিতাবে পড়ছি, আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, রব্বুল আলামিন আপনি আমারে এই 12 বছর কিংবা 18 বছর রোগে যে ফেলে রাখলেন, আপনি এমনি কি লাভ হইছে? আপনার কদুর কইলে বালা ছিল। আইয়ুব নবী আল্লাহকে জিজ্ঞেস করছিল সুস্থ হওয়ার পর। আমি আরবি কিতাবে পড়ছি এটা। তো আল্লাহ তাআলা বললেন, আইয়ুব 70 বছর তুমি আমারে সুস্থ অবস্থায় ছিলা যখন আমারে খুব ডাকছো, আমি তোমার উপরে নারাজ না, তুমি আমার বন্দিগি আমার জিকির সবই ঠিক মতোই করছো, আমি নারাজ হয়ে তোমারে শাস্তি দেই নাই, বরং 12 বছর কিংবা 18 বছর তোমাকে রোগে ফেলে রাখলাম, এই সময়ও তুমি আমারে সমান তালে ডাকছো, আমার বন্দিগি ছাড়ো নাই। তবে মজার বিষয় হলো আইয়ুব, আমি আল্লাহ আমার জাতের কসম করে বলি, 70 বছর সুখের সময় তুমি যে আমারে ডাকছো, তার চাইতে 12 বছর কিংবা 18 বছর দুঃখ মুসিবত আর রোগের মুহূর্তে যে তুমি আমারে ডাকছো, আমি আল্লাহর কাছে এই ডাক বেশি মজা লাগছে। বেদনা ভরা ডাক, আঁসু ভরা ডাক, চোখের পানি ঝরানো ডাক আমার কাছে বড় মায়া লাগতো, বড় বেশি ভাল লাগতো। রোগে শোকে পড়ে তুমি যখন আমারে ডাকতা তখন আমি আল্লাহ তাআলা খুব মজা পাইতাম। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষগুলোর স্বাভাবিক চরিত্র হলো মানুষ ভীরু, মানুষ লোভী, মানুষ অধৈর্য, অল্পতেই আল্লাহর উপর থেকে ভরসা সরিয়ে ফেলে, আল্লাহর উপর থেকে নির্ভরতা হারিয়ে ফেলে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজক ফি মাআসিল্লাহ। নবীজি বলেন, শোনো বান্দা উম্মত, আল্লাহর কসম করে বলি, তোমাদের উপরে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর পক্ষ থেকে যা কিছু বৈধ হালাল বরাদ্দ, ওইটা দেরিতে আসতেছে বলে, দেরি হচ্ছে বলে তোমরা আল্লাহর নাফরমানি গুনাহে লিপ্ত হয়ে যেও না, লিপ্ত হয়ে যেও না। কেন? নবীজি বলেন, ফাইন্নাহু লা ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কেন? শুনো,
নিশ্চয়ই কোনো মানুষ, কোনো আত্মা মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। তার জন্য বরাদ্দকৃত রিজিক আসবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক চরিত্র হলো মানুষ ভীরু, মানুষ লোভী, মানুষ অধৈর্য। এবার আল্লাহ বলেন কেমন মানুষ? আরেকটা হলো ইদা মাসসাহুশ শাররু জাজুআ, যখনই একটু সব কিছু ঠিকমতো চলতেছে, সুস্থ স্বাভাবিক, কামাই রোজগারি আছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু যখনই আমি কখনো মাঝে মধ্যে একটু মুসিবত দেই, তার মধ্যে কোনো মুসিবত আসে, রোগ শোক পেরেশানি, আর্থিক অনটন অথবা ব্যবসা মন্দা ইত্যাদি কোনো কিছু একটু বিপদ মুসিবত পেরেশানি দেই, আল্লাহ তাআলা বলেন 10 বছর পরেও, 3 বছর পরেও, 6 বছর পরেও যদি একটু মুসিবত দেই, পেরেশানি দেই, এক কথায় জাজুআ, নিরাশ হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে, শেষ, আমি শেষ, আমি শেষ। কি সে ভাই আপনি কিতা শেষ কিতা? কইেন নাও ভাই, কি সে কোন কইতাম না, আপনি কোন বলবে যে ওই যে একবার আজ থেকে 3 বছর আগে একবার সাংঘাতিক জ্বর উঠছিল, 1 সপ্তাহ জ্বর আসছিল, এই জ্বর আবার ফিরে আসছে আজকে 3 বছর পরে। এই আজকে 3 বছর পরে আবার জ্বর আবার আইলো কেন? অন্যায় হয়ে গেছে। অর্থাৎ ও 3 বছর পরে, আজকে 3টা বছর সুস্থ, কিন্তু আজকে 3 বছর পরে একটু জ্বর হইছে, একদম আত্মাও ছেড়ে দিছে, হতাশ, হতাশ। আজকে 6 বছর ব্যবসা সুন্দর চলতেছে, 6 বছর পরে আজকে 6 মাস বা 2 মাস হয়তো বেচা কেনা একটু কি হয়ে গেছে, কম হয়ে গেছে, আগের মতো হচ্ছে না। কেমন আছেন? নাই হুজুর, কইেন না, আগের এই ব্যবসা ওনার নাই, আগের ব্যবসা নাই। কোনটা নাই? মানে হতাশ, এই 6 দিনে হতাশ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন বান্দাকে আমি রাখি তো সুখে অনেক দিন, সামান্য যদি কখনো একটু ব্যথা, একটু দুর্দশা, একটু মুসিবত পেরেশানি দেই তো কি হয়ে পড়ে? হতাশ, হতাশ, হতাশ। আপনারা আমি আমার জন্য কল্পনা করি, আপনি আপনার জন্য কল্পনা করেন। বলেন আমাদের এই পর্যন্ত জীবনে প্রত্যেকের এই যে বয়সে আছি ভাইয়া, মাথা ব্যথা হইছে যতবার, মাথা সুস্থ স্বাভাবিক ছিল তার চাইতে বেশি না কম? বেশি। এই হায়াতে পেটের ব্যথা হইছে, পেটে অসুখ হইছে যতবার, পেট সুস্থ স্বাভাবিক আছে তার চাইতে বেশি না কম? তাই আমার জীবনের দুঃখ কয়টা? আমাদের জীবনের পেরেশানি কতক্ষণ? আমরা তো সুখেই আছি বেশি, আমরা তো সুস্থই আছিলাম বেশি, আমরা তো স্বাভাবিকই আছি বেশি। কিন্তু এরপরেও আল্লাহ বলেন বান্দা যখন আমি আল্লাহর বাঁধন থেকে মুক্ত হয়ে যায়, আমার রসুলের সুন্নাহ থেকে বঞ্চিত হয়, আল্লাহর ইবাদত বন্দিগি থেকে বিশ্বাস করেন, এটা জরুরি মনে রাখেন। মানুষ যখন আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহর দিন মানা থেকে যখন আলগা থাকে, তখন মানুষের অবস্থা বাস্তবিকই এটা হয় যে সে তখন দুনিয়াটা ছিঁড়াবিরা কামড়াইয়া নিতে চায়, সে দেরি সহ্য করে না, অধৈর্য হইয়া থাকে। কারণ এত হুজুরগু এত কথা ধরলে হইতো না, এত এ সমস্ত হালাল পন্থায় চললে হবে না, এখন দরকার আমার, এখন তাড়াতাড়ি দরকার। আর যখনই প্রত্যাশা মতো একটু হুচট খায়, হতাশ হয়ে পড়ে। আর আল্লাহ বলেন ওয়া ইদা মাসসাহুল খাইরু মানুআ, তৃতীয় স্বভাব, যখন তার অবস্থা ভালো থাকে, সচ্ছলতা থাকে, প্রত্যাশা মতো সবকিছু হয়, মানুআ, তখন আমি আল্লাহর হক আদায় করতে কৃপণতা করি। আসে যাকাত দিতে বলবেন, মাতেরা আসে, হজ করতে বলবেন, আসে আল্লাহর হক আদায় করতে বলবেন, সুস্থ স্বাভাবিক নামাজ পড়তে বলবেন না, বন্দেগী করতে বলবেন না। আল্লাহ বলেন যখন সচ্ছল রাখি, সুস্থ রাখি, কল্যাণে রাখি, স্বাভাবিক রাখি, মানুআ, তখন আমার হক আদায় করতে নিষেধ করে। সময় নাই, সময় নাই, নামাজের এখন আর টাইম নেই, চা বেচতে বেচতে নামাজের সময় নাই। হ্যাঁ রে দের বুড়া রে, অটো চালায় বেটা, তে বেটারও সময় নেই, বন বেছে
বুট বেচে, বাদাম বেচে, চটপুটি বেচে। হাই মুসলমান, এই নাফরমানও দিনের পর দিন একটা সেজদা দেয় না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। কারণ ওই যে সুখে আছে, যে কথা বোঝেন নাই কথাটা, রোগ নাই, যে কোনো পেরেশানি নাই। এই কারণে ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, এই যে ছেলেরা দেখেন সুস্থ স্বাভাবিক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছু ঠিক আছে, হাত পাও শরীর অঙ্গ প্রত্যঙ্গ একদম সুস্থ, মানুষের যৌবন, মানুষের কুওয়াত। কোরআনে আল্লাহ বলছে যৌবন কালটাকে বলা হয়েছে কুওয়াতান, শক্তি। শক্তি মানেই যৌবন, যৌবন মানেই শক্তি। শিশুকাল এ তো দুর্বল, বৃদ্ধকাল এটাও দুর্বল, মাঝখানে শক্তির কাল কোনটা? যৌবন কাল। তো শক্তিটা তো আল্লাহ বলেন আমি দিছি। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, আমি আল্লাহ দুর্বল বাচ্চাকে আমি রব্বুল আলামিন শক্তি সঞ্চার করেছি, আমি যুবক বানিয়েছি, আমি কিশোর তরুণ বানিয়েছি। তাহলে যেই আল্লাহ আমাদের এই মুহূর্তে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুস্থ স্বাভাবিক সবল বানাইলেন, সেই মালিককে সেজদা না করা কেমন বিষয় এটা বলে? ছেলেগুলো দেখবেন স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ, দিনের পর দিন একটা মোবাইল টিপতে টিপতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে, এক নারীর কল্পনা করতে করতে এই শাহওয়াতের রুগী, এই অবৈধ কামনা বাসনার রুগী, লজ্জাস্থানের চাহিদা, তার লজ্জাস্থানের যে যৌন চাহিদা, এই যৌন চাহিদার কারণে আল্লাহ ভুলে গেছে, আখেরাত ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, দুনিয়া ভুলে গেছে, বংশের ইজ্জত ভুলে গেছে, মা বাবা দেশ সমাজ জাতি সকলের সম্মানকে কোরবানি করে দিয়া, জবাই করে দিয়া এই জানোয়ারের মতো শুধু নারীর পিছনে আর ছবির পিছনে আর উলঙ্গ দৃশ্যের পিছনেই ছুটছে তো ছুটছে। হায় মুসলমানের বাচ্চা, এরপরে গন্তব্য গিয়ে থামবে কোথায়? কত নারী দেখলে শখ মিটবে? কত ঘন্টা মোট মোবাইলে উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে? থামবে কোথায়? কতদিন পরে থামবে বলেন? আমি সব সময় বলি, লোনা জলে তৃষ্ণা মেটে না, তৃষ্ণা মিটে না। যে পানি লবণাক্ত, সমুদ্রের পানি, এটা পান করলে তৃষ্ণা মেটে না, লোনা পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক তেমনি ভাবে খোদার কসম, কোনো গুনাহ তৃপ্তি দেয় না। গুনাহ কি দেয় না? তৃপ্তি দেয়। এক সাগর মদ খাইলো ওই মদখোর তৃপ্ত হয় না। সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও ওই জন্তুর তৃপ্তি হয় না, সে আরো দেখতে চায়। কিন্তু যার স্ত্রী হালাল আছে, সে একজন পবিত্র স্ত্রী নিয়েই 70 বছর পার করে না, তার একজন দিয়ে চলে। যে হালাল পবিত্র পানি পান করে, তো সে 3 চুমুক পানি পান করলেই তার তৃষ্ণা কি হয়ে যায়? মিটে যায়। এই জন্য গুনাহ তৃপ্তি দেয় না। তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার স্বাভাবিক হালাত হলো 3টা। এক, সে অধৈর্য, ভীরু, লোভী, আমি আল্লাহর উপরে ভরসা রাখতে চায় না। অথচ মুমিনের কাছে আল্লাহর চাওয়া, মুমিন সর্বাবস্থায় ভরসা করবে কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ঈমানদার তো তারা যারা তাদের রবের উপরেই ভরসা করে। কুল্লান মুসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন, বন্ধু আমার, নবী আমার, আপনি বলে দেন, ঈমানদার বান্দাদেরকে বলে দেন, শোনো আমার উম্মত, কোন মুসিবত, কোন বিপদ আমাদের উপরে আসবে না। আসবে কেবল সেইটাই যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন। আল্লাহই আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহর উপরেই মুমিনের ভরসা করা উচিত। কার উপরে? আল্লাহর উপরেই, আল্লাহর উপরেই। এজন্য মুমিন মানে আল্লাহর উপরে ভরসা করবে। এই ভরসা, আল্লাহর সাথে সম্পর্ক যার ছুটে যায়, আল্লাহকে যে ভুলে যায়, আল্লাহর বন্দিগি যে ছেড়ে দেয়, আল্লাহর গোলামি যে ভুলে যায়, আল্লাহর কোরআন থেকে সম্পর্ক যার বিচ্ছিন্ন হয়,
সে কিন্তু কোনোভাবেই আল্লাহর উপরে ভরসা করতে পারে না, সে কোনোভাবেই হালালের দ্বারা চলে না। দেখে না, যার কোরআনের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক নাই, খোদার কসম ওই নাফরমান সে অধৈর্য, সে পারে না দুনিয়া পুরোটা সিরা খাইলেন, যা পাবে সব তার দরকার, কারণ সে তো বৈধ অবৈধ তার কোনো পরোয়াই করে না। আর কি আল্লাহ বলেন, আর হলো এই আল্লাহর বাঁধন থেকে মুক্ত যে মানুষ, সে তার জীবন চলার পথে যখনই একটু হোঁচট খায়, একটু পেরেশানি অথবা তার প্রত্যাশা মতো হয় না, তখন হতাশ হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে। ইমানদার হতাশ হয় না, নাফরমানি হতাশ হয়, হতাশ হয়। আর আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার হলো, যখন প্রত্যাশা মতো সবকিছু মিলে, তখন আমি আল্লাহর হক আদায় করতে কার্পণ্য, তখন আর নামাজেরও টাইম নেই, যাকাতেরও টাইম নেই, হজ্জেরও টাইম নেই, আল্লাহর হুকুম পালনের টাইম নাই, আল্লাহর রাস্তায় খরচ করারও মানসিকতা নাই, সময় নেই, সময় নেই। আপনি বলবেন সময় নেই, নামাজের টাইম নাই, আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের মেহনতে একটু সময় দিবেন না, টাইম নেই, ওলামায়ে কেরামের কথা শুনবেন না, টাইম নেই। আমার জীবনে আমি কত দেখছি, কত সম্পদশালী ব্যক্তি দুনিয়া নিয়ে এত ব্যস্ত, ওই এরম মাহফিলে কত দেখছি জীবনে, আজকে এত বছরে আইয়া বক্তৃতা মারে, বক্তব্য দেয়, উনি বক্তৃতা দেয়, দিয়া 2-5 মিনিট বক্তব্যের মধ্যে বলে, হুজুররা যে সমস্ত কথা বলে আমাদের উচিত এই সমস্ত কথাগুলোর উপরে আমল করা, এগুলো মেনে চললে আমাদের অনেক দুনিয়া আখেরাতের কল্যাণ হবে, আমাদের উচিত। তো আচ্ছা ঠিক আছে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমার একটু ব্যস্ততা আছে, আমি একটু যেতে হচ্ছে। আরে মাতব্বর রে, আপনার একটু ব্যস্ততা আছে, আপনাকে যেতে হচ্ছে, আপনি কি আর কোনোদিন কবরে যাইতেন না? না, আপনি মরতেন না, আপনার আখেরাত লাগবে না, আপনার আখেরাত লাগবে না, বুঝেন না? আমাদেরকে বোকা মনে করে সাধারণ মানুষদেরকে, যে এই সমস্তগুলো সাধারণ লোক, তো এরা মোল্লা মুন্সির কথা শুনুক, আমরা এগুলো শুনবার টাইম আছে নাকি? আমি কয়েকবার বলছি এ কয়দিনে, যে বারবার ওলামায়ে কেরামকে, মসজিদের খতিবকে, এই যখনই কোনো দুনিয়াদার সম্পদশালী ক্ষমতাওয়ালা, এরা বারবার ওলামায়ে কেরামের জবানকে আটকায়া বারবারই বলতে চেষ্টা করে, হুজুর এই কথা বলবেন না, ওই কথা বলবেন না, রাজনীতির কথা বলবেন না, এটা বলবেন না, ওইটা বলবেন না। এই মানুষগুলো প্রতিবার ওলামায়ে কেরামের কথা মুখ বন্ধ করে দেওয়ার কারণেই এই বদনসিবরা শুনতেও পায় নাই যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা উচিত, কোনটা অনুচিত। যদি ওলামায়ে কেরামকে কোরআন সুন্নাহর আলোকে দেশ, জাতি, রাজনীতি, রাষ্ট্র, ক্ষমতা, সমস্ত ব্যক্তিবর্গের কথা, প্রত্যেকের ভালো মন্দ, দোষ ত্রুটি ধরে দেওয়ার সুযোগ দিত, আর শুনতো, গ্রহণ করার মানসিকতা থাকতো, তাইলে দুপুর 2:30 বাজে আর ভাগার দরকার হইতো না, তাইলে আর পাগল লাগতো না, ভাগার দরকার হইতো না। কণ্ঠরুদ্ধ করে দেওয়ার কারণে ভাগতে হইছে। হ্যাঁ, আপনাদের আমাদের ব্যক্তিগত জীবনেও যেমন আল্লাহর কথা শোনা দরকার, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর কথা শোনা দরকার, দরকার না? কোন ঘরের মধ্যে যেমন আল্লাহর কথা কি এটা জানা দরকার, কোন রাষ্ট্রের মধ্যেও তো আল্লাহর কথা কি সেটা শোনা দরকার। এটা না, এটা কোন যাইতো না, মোল্লারা কইতে পারতেন না, এটা বলতে পারতেন না, ওইটা বলতে পারতেন না, ওইটা বলতে পারতেন। একবার আমার এক মাহফিলে একবারে কাগজে লিখে দিছে কি কি বলা যাবে না। এরপরে আমি বলছি উনারে, আঙ্কেল মনে কিছু নিয়েন না, যেগুলো লিখে দিছেন এগুলো ছাড়া কোরআন, ও নিচে এরপরে লিখছে কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন, ইডি বাদে। তাই বলছি এইগুলো বাদে কোরআন সুন্নাহর আলোকে কথাগুলো কি সেটা একটা স্যাম্পল আমনে 10টা মিনিট আগে একটু নমুনা স্বরূপ আমারে বলেন, পরে আমি হেডির ব্যাখ্যা করব, আমনে কইয়া দেন। বুঝেন নাই কথা? আমনে বল, তো আমরা কি আর এগুলো জানি? তো আপনি এগুলো লিখছেন কেন? এই জীবনভর ফাইজলামি করতে করতে, মস্কারি করতে করতে এরপরে গিয়ে আটকায় গেছে।
আর যখন আটকাইছে তখন আর কিচ্ছু নাই, নাই তো নাই, কিছুই নেই। আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ বলে, বান্দা আমার দুনিয়া পেয়ে যখন অহংকার শুরু করে, খোদার কসম, কোরআনের আয়াত, আল্লাহ বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমি যখন কোন নাফরমানকে দুনিয়া দেই, দুনিয়া পেয়ে যখন সে খুশিতে অহংকার করে, তো আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ ধরে ফেলি, ফাইদা হুম মুবলিসুন, তখন একেবারে হতাশ হয়ে পড়ে। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আল্লাহ বলেন আমি তখন জালেমের, আমি তখন সীমা লঙ্ঘনকারীর লেজ সুদ্ধা গোড়া সুদ্ধা কেটে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সব প্রশংসা শুধুই আমি আল্লাহর। কার? চলেন এবার তিনটা বিষয় তাহলে বুঝলেন। এক নাম্বার হলো মানুষের স্বাভাবিক তবিয়ত হলো মানুষ লোভী। দুই নাম্বার হলো মানুষের স্বাভাবিক তবিয়ত হলো মানুষ নিজের প্রত্যাশা মতো যখন কিছু না পায়, হোঁচট খায়, ধাক্কা খায়, বা একটু বাধাগ্রস্ত হয়, তো কি হয়ে পড়ে? হতাশ। আবার যখন প্রত্যাশা মতো, চাহিদা মতো সব পায়, তখন আল্লাহর হক আদায় করতে কি করে? কৃপণতা করে, ভুলে যায়। তো আল্লাহ তাআলা বলেন এই মন্দ অভ্যাস থেকে বাঁচবে কারা? এই তিনটা দোষ নাইটা, কথা বলেন না কেন? সবসময় বুঝি আমার চাহিদা মতো সব কিছু পূর্ণ হইতে হবে, আল্লাহ পাক এটা দিতে বাধ্য। আমি আজকে গমু বিরিয়ানি, আজ বিরিয়ানি হইতে হবে, আজকে গমু খিচুড়ি, খিচুড়ি হইতে হবে নাকি? তা হ্যাঁ, বুঝেন না? তাইলে আল্লাহ তাআলা বলেন এই যে মন্দ অভ্যাস, যে ভীরু অথবা প্রত্যাশা হতাশ, অথবা চাহিদা মতো পাইলে আল্লাহর হুকুম পালনে কার্পণ্য, এই মন্দ অভ্যাস থেকে বাঁচবে কারা? বেঁচে থাকে কারা? আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, পাক্কা নামাজি যারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই তিনটি মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকতে পারবে তারা যারা পাক্কা নামাজি। ইল্লাল মুসাল্লিন, আল্লাহর উপরে ভরসা হারিয়ে ভীরুতা, কাপুরুষতা অথবা লুভির জিন্দিগি থেকে মুক্ত থাকবে তারা পাক্কা নামাজি যারা। প্রত্যাশা মতো যা পায় নাই, হতাশ হয়ে না হয়ে আল্লাহর উপরেই ভরসা ধরে রাখা, এই রকম বন্দিগি, এরকম জিন্দিগি হবে তাদের পাক্কা নামাজি যারা। আবার সব সময় যখন যা আল্লাহর ইচ্ছায় মিলে তাতে আল্লাহর হক, আল্লাহর প্রাপ্য আদায় করবে তারা পাক্কা নামাজি যারা। কথা বুঝছেন? তাহলে নামাজি বান্দা যে, পূর্ণ নামাজি যে, সে উভয় অবস্থাতেই বোঝে যে আমাকে আমার চাহিদা মতো যদি মিলে তাইলেও আমার আল্লাহ, আমার চাহিদা মতো যদি নাও মিলে তাও আমার আল্লাহ। আমি আমার আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে, নির্ভরতা হারিয়ে আমি দুনিয়া নিজের দায়িত্বে নিয়া নিজের সংসার, পরিবার, ঘর, ফ্যামিলি, ছেলে মেয়ে, দেশ, কোনো কিছুতেই আমি আমার সমাধান করতে পারবো না। পারবো। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বান্দাকে শিখাইছে, বান্দা 5 ওয়াক্ত বলবা যে আল্লাহ আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। কার কাছে? এই নামাজি। নামাজির মধ্যে এই সিফাত আসে। নামাজির মধ্যে 20 বছর ধরে আমার সন্তান হয় না, তো এরপরও কি আল্লাহর উপর থেকে ভরসা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? তাইলে এটা মুমিন বুঝে, ইমানদার এটা বোঝে যে আমি যদি কোনোদিনও অভাব আমার দূর নাও হয়, তারপরও আমি আল্লাহকে ছাড়বো না। আবার আমি যদি সুখেও থাকি তাইলেও আমি আল্লাহকে কি করব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি এমন একটা জিন্দিগি চাই, এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর আদায় করব, আরেক বেলা উপাস থাকবো, আপনার জন্য ধৈর্য ধরব, আপনার জন্য সবর করব। কারণ হইল শুকর করলেও জান্নাত, সবর করলেও জান্নাত। বান্দা যদি পেয়ে শুকর করে তাইলে কি? জান্নাত। বান্দা যদি না পেয়ে সবর করে তাইলেও কি? জান্নাত। আল্লাহ থেকে তো ছেড়ে দেওয়ার সুযোগ নেই, আল্লাহর কাছ থেকে নিজেকে মুক্ত রাখার তো সুরত নাই ভাইয়া। আমার বাপ
এই যে কয়জন মুসল্লি আমরা আজকে বসলাম, যে কয়জন নওজোয়ান ভাই বসলা ভাইয়া, এইখান থেকে স্পষ্ট হইল মানবীয় বদভ্যাস, মানুষের সৃষ্টিগত যে মন্দ অভ্যাস, এখান থেকে যদি কেউ মুক্তি পেতে চায়, খোদার কসম আল্লাহ বলছে তাকে নামাজি হইতে হবে, নামাজি হইতে হবে, নামাজি হইতে হবে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, আল্লাহ বলে শুধু নামাজি না, বরং দায়েম নামাজি, অর্থাৎ সদা সর্বদা যারা তাদের পুরা জিন্দেগি নামাজের উপরে চালু রাখে, দায়েম রাখে, সর্বদা চালু রাখে, এমন প্রিয় বান্দাই বিপদেও হতাশ হয় না, সুখেও আল্লাহকে বলে না। কথা বুঝছেন না? সর্বদা নামাজ। তাহলে নামাজি হইতে হবে কখন? সর্বদা। বলেন না কখন? কখন? সর্বদা। মানে প্রত্যেক শুক্রবার, প্রত্যেক শুক্রবার একটা 25-এ মসজিদে ঢুকবে, একটা 38-এ মসজিদে বাইরে, 2 রাকাত নামাজ, 2 রাকাত, 2 রাকাত নামাজ পড়ার মধ্যেও গরির দিকে চাইছে 18 বার। আর দরজার ওইখান থেকে পিছনে বাহিরে, মসজিদের বাইরে ইবলিস শয়তান তারে শিক্ষারে ডাকতেছে, আরে তোর মতো বেটা হইতে এতক্ষণ মসজিদে বইয়ে থাইল না, তাড়াতাড়ি বাইরো বেটা, তাড়াতাড়ি বাইরো বেটা। ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি জুমার নামাজে, পরে এমন কিরমি কামড় দেয়, বুঝেন না কথা, ফেটটা সাথে সাথে ইবলিসের ডাকে মসজিদ থেকে বাইরে হয়ে যায়। নাই তো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ইমাম সাহেবের প্রথম কাতারের বয়স্ক মুসল্লি, তারা যে বছরের পর বছর পড়ে, তারা বেকুব দেখে পড়ে না। কথা বলেন না কেন? জুমার নামাজের 2 রাকাত ফরজের পরে যে আরো 4 রাকাত সুন্নত পড়ে, এই হুজুর এবং এই যারা পড়ে নিয়মিত, এরা বেওকুফ না, আর আমনে সালাক, আমনে সালাক। এটা হুজুরের আব্বা সম্পত্তি, হুজুরের বাড়ির থেকে আনছে দেখে এটা পড়ে। যদি কোরআন সুন্নাহর মধ্যে না থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যদি না থাকতো, তাইলে কি এটা হতো? এটা উলামায়ে কেরাম পড়তো? তাইলে এই জন্য সর্বদা নামাজ মানে কি? শুধু জুমা? কথা বলেন না কেন? শুধু জুমা? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত প্রতিদিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, সুবহানাল্লাহ, দারুণ কথা বলছেন হযরত থানভী রাহমাতুল্লাহ বলছেন, কোন ব্যক্তি একটি নেক আমল করার পর যদি পুনরায় সেই নেক আমল আবার করতে পারে, তাহলেই প্রমাণ হয় পূর্বের নেক আমলটি কবুল হয়েছে। আমি এখন এমনি শেষ করে দেব, ওই 45-এ আমার বয়ান শেষ, আমি 45 পর্যন্তই বয়ান, অসুবিধা না। 45 বাজছে এখন, জি। তো এরপরে আপনি বুঝেন যে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটি আমল কবুল হওয়ার পরে এটার প্রমাণ যে আল্লাহ তাআলা তাকে পুনরায় ওই আমলটি করার তৌফিক দেয়। এই জন্য যার ফজর কবুল হইছে, আল্লাহ তাকে জোহর পড়ার তৌফিক দেয়। যার জোহরের নামাজ কবুল হইছে, আল্লাহ তাকে আসর পড়ার তৌফিক দেয়। যা একবার সুবহানাল্লাহ বলছে, তো আল্লাহ যখন এটা গ্রহণ করে, তো দ্বিতীয়বার বলার তৌফিক দান করে। তাহলে এই যে যারা মুসল্লিগুলো শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়ে, এই বেড়ায় এই বেড়া যে এই দিনকার আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, ফজরও পড়ে না, এইতে বেড়ার জুমার নামাজের কি দশা? কাকা আমরা বুঝি না, আমরা কি চিরা খাই? দোস্ত তোমরা যারা চালাক, হ্যাঁ, চুলের কেবল পিছনের দিকে ফিরাইলেই বুদ্ধিমান, হ্যাঁ, মানুষের বেডি চাইলেই চালাক, হ্যাঁ, মোবাইল টিপতারলে চালাক, আব্বাই কিছু বলে না, মায় কিছু বলে না, গ্রামের কেউ কিছু বলে না, তুমি মাস্তানি করো, মাতবুরি করো, অহংকার করো, পাগলের মতো ছাগলের মতো হাঁটো, তোমারে কেউ ডাক দেয় না, আল্লাহর কথা বলে না, নামাজের কথা বলে না। আমি তো পরিষ্কার বলি, পরিষ্কার, এই ছেলে শোন বেটা, যাকে তার মা বাইচা থাকার পরেও, বাবা বাইচা থাকার পরেও, যেই সন্তানকে ওই ঘরে ঘুমাইবার পরেও আপন মা বাপ
নামাজের কথা বলে না। খোদার 65 দিন 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। খোদার কসম তোর উর্ফে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। তোর মা বাপ তোরে পছন্দ করে না, এই জন্য আল্লাহর লানতের কারণে তোরে সবাই ছেড়ে দিছে। তোর উর্ফে খোদার গজব পড়ছে, গজব। তোর উর্ফে আল্লাহর লানত পড়ছে বেটা, তুই বোঝস নাই বেটা। তোর উর্ফে খোদার গজব পড়ছে, এই জন্য তোরে আর তোর মাও ডাকে না, তোর বাপেও ডাকে না, তোর বংশের কেউ তোরে আর নামাজের দিকে ডাকে না। আমি আমার বাচ্চাটাকেও ডাকি, আমি আমার বিবিকেও ডাকি, আমার 7 বছরের বাচ্চারও আমি ফজরের নামাজে তুইলা ওযু করাইয়া একসাথে বাপ ফুটে নামাজে পড়ি। চলেন আপনি আমার ছেলেরে জিজ্ঞাসা করেন, এটা মনে করছে রঙের গুড্ডি উড়াইতে আছে, কথা বুঝছেন না? আমারে তো কেউ কিছু কয় না। আরে তোর রূপে খোদার গজব দেখে না, তোরে কেউ ডাকে না। আল্লাহ থেকে যখন বান্দার থেকে যখন আল্লাহ পাক নজর সরায় ফেলে, তো পুরা মখলুকাত তারে অপছন্দ করে। হয়তো আল্লাহর নজর থেকে সরে গেছে, কথা বুঝছেন না? এই জন্য পুরা মখলুকাত থেকে সরে গেছে, কেউ তারে আর পছন্দ করে না। ওহ, একদিনও নামাজ পড়ে না, কেউ কিছু বলেন। আপনি কি মনে করেন বেটা তার উপরে কেমন খোদার গজব পড়ছে? কেউ তারে কুদ্দুর ডাকেও না, কেউ কুদ্দুর জিঙ্গায়ও না। কিরে বেটা তুই যে এইভাবে একটা মুসলমানের বাচ্চা যে এইভাবে নষ্ট হয়ে যাইতেছ, ঘটনাটা কি তারে ফুট? আরে কিরে তোর আল্লাহ নাই, তোর কি খোদা নাই, তোর আখেরাত নাই, তোর মরণ নাই, কেউ তারে মনে করাই দেওয়ারও নাই। এত তো বদনসিব। এই জন্য দয়া করে আল্লাহ পরিষ্কার বলছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাত আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ বলেন যারা দায়েম সদা সর্বদা নামাজ আদায় করে, আমার সেই বান্দাগুলো যাবতীয় মানবীয় দোষ ত্রুটি থেকে মুক্ত থাকে। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম। আল্লাহ বলেন এবং যারা নামাজ তো পড়ে, সাথে সাথে আল্লাহর দেওয়া অর্জিত সম্পদ যা কামাই রোজগারি, তার মধ্যে এই কথা নিশ্চিত মনে করে যে আমার এই সম্পত্তির মধ্যে লিসাইলি ওয়াল মাহরুম, অভাবী বঞ্চিত দুস্থ গরিব অসহায়েরও হক আছে। আমার টাকাটা শুধুই আমার না, আমারে আল্লাহ দিছে যদিও আমার হাতে, কিন্তু আমার এই সম্পদের মধ্যে যাকাত আছে, আমার এই সম্পদের মধ্যে ফিতরা আছে, আমার এই সম্পদের মধ্যে গরিব দুঃখী অসহায়েরও কি আছে? হক আছে। আল্লাহ বলেন এই মানসিকতা যার, অর্থ সম্পদের মধ্যে যে মনে করে যে আমার টাকা পুরাটা আমার না, শুধু আমারে আল্লাহ যদিও দিছে, কিন্তু এর মধ্যে গরিবের হক আছে, বঞ্চিতের হক আছে, এতিমের হক আছে, অসহায়ের হক আছে, আপনজন গরিব গোরাবা যারা তাদের হক আছে, আমার উপরে এখানে যাকাত আসতে পারে, আমার উপরে ফিতরা আসতে পারে, আমারে দান সদকা করতে হবে। এই মানসিকতা যাদের মধ্যে আছে অর্থ সম্পদের ব্যাপারে, আল্লাহ বলেন তারা এই উপরুক্ত মন্দ অভ্যাস থেকে মুক্ত। সে বুঝে যে পুরা টাকা আমার না, পুরা টাকা কি না আমার না, আমার না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি তোমাকে যেই সম্পদ দিয়ে দয়া করেছি, আমি যাকে দেই নাই তাকে আমিই দেই নাই, তুমি তারে দাও, আমি বিনিময়ে তোমাকে উত্তম বিনিময় দেব। আল্লাহ বলেন দুইটাই আমার কুদরত। ওরে দিছি কেন? আমি দিছি। ওরে দেই নাই কেন? আমি দেই নাই, আমি দেই নাই, তুমি দাও। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবীজি বলছে জমিনে যারা আছে তুমি তাদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবে। সুবহানাল্লাহ। আমি দিলে দেব 5 টাকা, তিনি দিলে দিব 15 টাকা। কথা কয়েন আল্লাহ, আল্লাহ দিবে হিসাব ছাড়া। আল্লাহ দিবে কি ছাড়া? ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। আল্লাহ বলেন যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা আখিরাতের আযাবের ভয়ে ভীত থাকে। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, যারা আল্লাহর আযাব থেকে কখনোই নিজেকে নিরাপদ মনে করে না। শত ইবাদত বন্দিগির পরেও যারা মনে মনে ডরে ডরে ভয়ে ভয়ে থাকে, যদি আমার আল্লাহ আমার বন্দিগি কবুল না করে
তাইলে আমার জন্য তো জাহান্নামের আযাব ছাড়া আর কিছুই নাই। আল্লাহ বলেন, এমন ভয় ভয় যেই বান্দা আমি আল্লাহর বন্দিগি ঠিক মতো করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম, তারা লোভ থেকে, অধৈর্য হওয়া থেকে, মানবীয় ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থেকে আমার সন্তুষ্টি নিয়েই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করার মতো যোগ্যতা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত মনে রাখবার মতো তৌফিক দান করেন। আমার যুবক ছেলেরা, ভাই রাগ হইও না দোস্ত, আমার বন্ধু, আমার নওজোয়ান, হায়াতের উপরে কদর করো। কেউ তোমারে যদি কিছু না বলে, ভাইয়া চিন্তা করো, হায় কি ব্যাপার, আমি কেমন জিন্দিগি চলতেছি যে জিন্দিগিতে কেউ আমারে ডাক দেয় না, কেউ আমারে ডাক দেয় না। এমন যেন না হয় ভাইয়া, এমন যেন না হয়। দিনের পর দিন নামাজ ছুটে গেল, মনেও পড়ে না, কেউ বলে না। এটা লানতের জিন্দিগি, লানতের জিন্দিগি। একটার পর একটা গুনাহ করছে, অথচ ছেড়ে দেওয়ার মতো কথা মনেও আসে না। এটা অভিশপ্ত জিন্দিগি, অভিশপ্ত জিন্দিগি, অভিশপ্ত জিন্দিগি। কারো গায়ে আপনার একটা ম্যাচের কাঠির আগুন লাগছে, তো তোর সাথে সাথে নড়ে ওঠে, সে তো সাথে সাথে ব্যথায় আগুনের কারণে লাফ দিয়ে ওঠে। কিন্তু একটার পর প্রতিটা গুনাহ একটা আগুন, তাহলে আগুন একটার পর একটা তারা লাগতেছে, অথচ বিনিময়ে সে নড়েও না, চড়েও না, তার ভিতরে কদ্দুর মানসিকতাও আসে না যে আমি আল্লাহর নাফরমানি করছি, গুনার মধ্যে লিপ্ত আছি। এটা কেমন জিন্দিগি বাপ? এজন্য দয়া করে আজকে আমার এইটুকু কথা, আমরা যেন আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, বিশেষ করে আল্লাহর বন্দিগি, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ থেকে মুক্ত না থাকি, বরং নামাজকে মুক্ত মজবুতের সাথে ধরে ইনশাআল্লাহ জীবনটা আল্লাহ এবং রসুলের পছন্দ অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আমার মাদ্রাসায় 12ই অক্টোবর, এই শনিবারের পরের শনিবার, দ্বিতীয় শনিবার প্রতি মাসের মাসিক ইসলাহি মাহফিল হয় ময়নামতি সাহেবের বাজার ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে, আসর থেকে এশা পর্যন্ত, আর সকাল 10টা থেকে 12:30 মহিলাদের জন্য বয়ান হয়। আপনাদের দাওয়াত, সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সেখানে বয়ান করবেন, আমরাও থাকব। আল্লাহ তৌফিক দান করেন। 12ই অক্টোবর